মালতীর ব্যাপারটা হচ্ছে সে তো তাড়াহুড়ো করে একটা নতুন কাজ পেয়েছে, লক্ষ্মীকান্ত ট্রেন ধরে তাড়াতাড়ি করে লোকাল ধরে এসে যাকে দেখেছে দেখে একদম স্টান। এই প্রথম ছবিতে আজকে এত বড় একটা পদক্ষেপ নেওয়া, সেটা ঈশ্বরের আশীর্বাদ, আর এই মানুষগুলোকে আমি সাথে পেয়েছি। এঞ্জেল ক্রিয়েশনস, থ্যাংক ইউ সঙ্গীতা ফর মেকিং দিস ফিল্ম। এ ভেরি পার্সোনাল ওয়ে অফ লুকিং অ্যাট থিংস, মানে কোনো একটা জিনিস দেখে আমার মনে হতে পারে যে এটা আমার জন্য ঠিক আছে কিন্তু আরেকজনের জন্য ঠিক নাই হতে পারে, কারণ আমরা তো সবাই মানুষ, আমরা দুঃখের মধ্যেও মজা করতে পারি। তো মানে ইগনোর যদি করা যায় তাহলে একটা মানুষ সে কতবার তাকে তুমি বলতে পারবে। মালতী, আমি যদি তোমাকে দুটো খারাপ কথা বলি, আমি সেই জায়গাটায় আছি, তুমি নেই, বাট দ্যাট ইজ নট রাইট। এই ফিল্মটা লোকে কেন দেখবে? কেন দেখবে না এর তো কোনো জায়গায় নেই, কেন দেখবে অনেক রিজন আছে। নমস্কার, ফিভারেট RFM থেকে আমি দেবজিৎ রয়েছি। লক্ষ্মীকান্ত লোকালের টিজার লঞ্চ এবং আমার সাথে রয়েছেন ছবির প্রডিউসার এবং নেত্রী চান্দরীতি এবং সুমিতা। আচ্ছা, তোমাদের দুজনের এই ফিল্ম চরিত্রটার ব্যাপারে যদি একটু প্রথমত হচ্ছে এই চরিত্রটার আমার ক্যারেক্টারটা হচ্ছে অপর্ণা, এবং আমার অপোজিটে যে আছে ইন্দ্রনীল সেনগুপ্ত, এবং আমার ডেড ফ্যামিলিতে আছে আমার শ্বশুরমশাই, এবং আমার ফ্যামিলিতে একজন এসেছেন, তিনি হচ্ছেন মালতী। ঠিক আছে, মালতী আমাদের হাউস হেল্প, এটা হচ্ছে আমার ফ্যামিলি। আর মালতীর কাছ থেকে মালতীর ব্যাপারটা হচ্ছে সে তো তাড়াহুড়ো করে একটা নতুন কাজ পেয়েছে, লক্ষ্মীকান্ত ট্রেন ধরে তাড়াতাড়ি করে লোকাল ধরে এসে যাকে দেখেছে দেখে একদম স্টান্ড। কারণ মালতী তো অ্যাকচুয়ালি আমাদের কি যেন, আরে ক্যারেক্টারটার নাম অপর্ণা, ডাই হার্ড ফ্যান, ওকে রোজ টিভিতে দেখে, ওর জন্য সিরিয়াল দেখে, তো দেখে চমকে গেছে, কিছু বলতেই পারছে। এরকম একটা অস্ট্রাক মুভমেন্ট দিয়ে আমাদের দুজনের সম্পর্ক মানে চলার পথটা শুরু হয়। এবার তো এগোতে এগোতে অনেক কমপ্লিকেশন, স্ট্রাগলস, ইমোশনাল অনেক কিছু তৈরি হয়, সেটার মধ্যে আমরা এখন ঢুকছি না। বাট হ্যাঁ, মানে মালতী ইজ ফুল অফ লাইফ, দুঃখ কষ্ট তার আছে, বাট আমি একটু চেষ্টা করেছি যে তার মধ্যেও একটু ফান এলিমেন্টস যদি কোথাও অ্যাড করা যায়, কারণ আমরা তো সবাই মানুষ, আমরা দুঃখের মধ্যেও মজা করতে পারি, আমরা মানে সবটা মিলিয়ে আর কি একটু চেষ্টা করেছি ব্যাপারটাকে অন্যরকম করার। অ্যান্ড বিগ থ্যাঙ্কস টু সঙ্গীতা, সে মানে নট অনলি শি ইজ নট অনলি মাই কো অ্যাক্টর, ওর জন্যই তো এই ছবিটা হচ্ছে। এঞ্জেল ক্রিয়েশনস, থ্যাংক ইউ সঙ্গীতা ফর মেকিং দিস ফিল্ম, অ্যান্ড থ্যাংক ইউ রাম, বিকজ রামের সঙ্গে আমার দ্বিতীয় ছবি, অ্যান্ড হি ইজ এ সুইট হার্ট। তো ওর মানে আমাকে প্রথম ছবিতে গোলাপের চরিত্রে অভিনয় করেছি বিনোদিনীতে, আর এখানে মালতী, তো আমাকে প্রত্যেকটা ছবিতে চরিত্র হিসেবে একটা করে ফুল উপহার দিচ্ছে, এটা আমার কাছে একটা বিরাট বিরাট পাওয়া। হ্যাঁ, এবং রামদা যখন আমার কাছে এসেছিল এই গল্পটা নিয়ে, লক্ষ্মীকান্তপুর লোকাল, আমার খুব ভালো লেগেছিল। আমার মনে হচ্ছে এটা অন্য ধরনের একটা গল্প হবে, এবং যেখানে যে মালতীর মতো, সরস্বতীর মতো, আর আমাদের যে আরেকটা ক্যারেক্টার আছে পাউলিদি, এই ক্যারেক্টারগুলোকে আমরা একে অপরের সাথে রিলেট করতে পারবো। যেমন আমাদের তো 3টে ফ্যামিলি দেখানো হয়েছে, একটা কৌশিকদা আর ঋতুপর্ণা, আর একটা হচ্ছে অপর্ণা আর আমাদের ইন্দ্রনীল, আর একটা হচ্ছে জন আর আমাদের রাজনন্দিনী। তো এই যে মানুষগুলোকে পেয়েছি, এটা আমার প্রথম ছবি, পূর্ণ দৈর্ঘ্যের ছবি, এবং এই প্রথম ছবিতে আজকে এত বড় একটা মানে একটা পদক্ষেপ নেওয়া, সেটা ঈশ্বরের আশীর্বাদ, আর এই মানুষগুলোকে আমি সাথে পেয়েছি। তো না হলে হয়তো আমি এটা করতে পারতাম না। এবং অবশ্যই এই যে আমাদের তো জীবনের প্রত্যেকের অনেক সমস্যা আছে, এবং সেই সমস্যাগুলো আমাদের সমাধান করতে আসছে এই মালতী, সরস্বতীদের মতো ক্যারেক্টার, এবং তাদেরও সমস্যা আছে। তার মানে দর্শকরা এটা নিজেদের সাথে রিলেট করতে পারবে এই ছবিটা। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একটা ঝামেলা চলছে, সেটা হচ্ছে যে কেউ শাড়ি পরে থাকলে তাকে বাই দ্য ওয়ে ইউ লুক গুড, ভেরি গুড ইন চলছে। তো এই জায়গাটা থেকে মানে কোথায় তুমি বলবে যে ছেলেরা কমপ্লিমেন্ট দিতে পারে, বা তার চেয়ে বেশি কি ভুলভাল কাজ করে ফেলে, এই বর্ডারটা কি করে ওরা বা বাউন্ডারিটা কি করে মেনটেন? এবার দেখো, দিস ইজ আই থিঙ্ক এ ভেরি পার্সোনাল ওয়ে অফ লুকিং অ্যাট থিংস, মানে কোনো একটা জিনিস দেখে আমার মনে হতে পারে যে এটা আমার জন্য ঠিক আছে কিন্তু আরেকজনের জন্য ঠিক নাই হতে পারে। কথাটা হচ্ছে যার জন্য ঠিক আছে তার জন্য ঠিক আছে, বাট কারুর কাছে যদি এটা মনে হয় যে এটা একটু বেশি হয়ে যাচ্ছে, তাহলে তার সেটা রেসপেক্টও করা উচিত, বিকজ অল অফ আস আর নট দ্য সেম। তুমি একরকম ভাবে রিয়াক্ট করবে, আমি করবো। আই এম শিওর কারোর মানে খারাপ ইন্টেনশনে তো কেউ কিছু করতেছে না, কমপ্লিমেন্ট ইজ অলওয়েজ ওয়েলকাম, বাট হ্যাঁ, সবাই সবসময় সেটা ঠিকভাবে নাও নিতে পারে, বা সেটা না নেওয়ার মানসিকতা বা সেই সময় হয়তো ইয়েতে থাকে না, সেটাও আমাদের
বুঝতে হবে। একদমই তাই, একদমই তাই। Accept হ্যাঁ হতেও হ্যাঁ পারে, হ্যাঁ। নাও হতে পারে, ভালোভাবে প্রত্যেকে নেওয়া কিভাবে নেবে, হ্যাঁ সেটা তার নিজস্ব ওন চিন্তা ভাবনা। তো আমার মনে হয় যে এই যে কমপ্লিমেন্ট দেওয়া বা সেটা আমি ভীষণভাবে নিয়ে নিলাম, আমার মনে হয় এটা ঠিক নয়, যে সেটাকে ইগনোর করাটাই বেটার। তো ইগনোর করলে তো আমার মনে হয় যে গায়ে মাখলাম না, তো সেটাকে যদি আমি বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি তাহলে সেটাকে নিয়ে সমস্যা হবে, বা বিভিন্ন ধরনের আলোচনা হবে, ঝামেলা হবে। তো মানে ইগনোর যদি করা যায় তাহলে একটা মানুষ সে কতবার তাকে তুমি বলতে পারবে। তুমি যদি ধরো আমাকে কমপ্লেন, আমি ঠিক আছে চলো থ্যাঙ্কসও জানালাম না, কিচ্ছু বললাম না, কিন্তু তুমি আমায় কতদিন করবে, সেটাও একটা ব্যাপার, একটা সময় বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এই ফিল্মটা করার সময় এরকম কোনো জায়গায় এসে যেখানে মনে হচ্ছে যে আমি আমার হাউস হেল্প হলে এরকম ভাবে রিয়াক্ট করতাম, কিন্তু এই ফিল্মের জায়গাতে আলাদাভাবে করছি, সেটা ভালো মন্দ দুটোই হতো। কি বুঝলেন আরো বলো? মানে এই ফিল্মে তোমাদের এই ফিল্ম কাজ করার সময় তোমাদের নিজেদের হাউস হেল্পের সাথে যে বিহেভটা করো আচ্ছা, সেটার সাথে কোনো মিল পেছো বা অমিল পেছো, যে এটা আমি এখানে এভাবে করছি, বাড়িতে হলে হয়তো আলাদাভাবে রিয়াক্ট করবো। হ্যাঁ, মানে আমি তো দেখো যেটা বললাম যে মালতী, এবং যেহেতু আমরা মানে মালতী এত নোন একটা মানুষ, আমরা প্রত্যেকের কাছে মালতী ইজ ভেরি অ্যালাইভ, আর সবকিছু জানি মালতীর রাগ থেকে, ফাঁকিবাজি থেকে, অনেস্টি থেকে, হার্ডওয়ার্ক থেকে, সব। তো আমি বলছি মালতীকে সেই রকম ভাবেই রামও চরিত্রটাকে বানিয়েছে, এবং আমিও যখন পড়েছি আমি ওকে একদম একটা পারফেক্ট মানুষ হিসেবে করিনি। মানে ওর মধ্যেও ও একটুখানি রেগে যায়, মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়, ওর ইনসিকিউরিটিজ আছে, ভালনারেবিলিটিস আছে, সব রকম আছে। তো সেই মিলেই হচ্ছে মালতী। মানে যেমন আমার বাড়িতে মালতী নাম নয়, ধরো যারাই আছে তাদের মধ্যেও সেটা আছে, এবং আমার নিজের মধ্যেও সেটা আছে। দ্য ডিফারেন্স, আমরা সবাই কাজ করতে বেরোই, উই গো আউট টু ওয়ার্ক, ওদেরটা হচ্ছে ওরা কিন্তু কাজ থেকে কোনো ফুরসত পায় না। মানে ওরা 24 ঘন্টার 18 ঘন্টা নিজের বাড়িতেও মালতী, আমাদের বাড়িতেও মালতী, বাড়ি ফিরে গিয়েও মালতী। তো আমরা এরকম মানুষদের এত টেকেন ফর গ্রান্টেড করে নিই যে আমরা মনে করি আমরাই সবসময় ঠিক। মালতী, আমি যদি তোমাকে দুটো খারাপ কথা বলি, আমি সেই জায়গাটায় আছি, তুমি নেই, বাট দ্যাট ইজ নট রাইট, কারণ সেও মানুষ, তাকে আমরা ভীষণভাবে টেকেন ফর গ্রান্টেড করে নিই। তো এই ছবিটাতে কয়েকটা ইনস্টেন্সে এটাও আছে যে যার বাড়িতে কাজ করতে আসা হয়েছে তিনি এগিয়ে গিয়ে বলছেন যে আমার ভুল হয়ে গেছে, সো দ্যাট ইজ আই থিঙ্ক আ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ অলসো। এই যে ক্ষমা চাওয়াটা, যে সরি, এটাও তো আমরা বলতে পারি না আমাদের কাছে যারা হাউস হেল্প আছে। হ্যাঁ, এই ছবিটা করতে গিয়ে এটা আমার খুব মনে হয়েছে যে এই যে হাউস হেল্প আছে তাদের যে দুঃখ কষ্টটা আমরা কিন্তু বুঝি না, আমরা খালি আমাদের মনের কথাটা, কামাই করলে যে কেন হলো না, কি তারও তো প্রবলেম থাকতে পারে, বা আমাদের কোথাও গিয়ে ভুল হতে পারে, তো সেই ভুলটা তাদের উপর ঝেড়ে দিই। তো এই জিনিসগুলো কোথাও মনে হচ্ছে না, এই মানুষগুলোকে কোথাও গিয়ে মনে হয় যদি একটু সরি বলি, হ্যাঁ এটা হওয়া উচিত। এবং এটা এই ছবিটা দেখার পর আমার মনে হয় দর্শকরাও এটা বুঝতে পারবে যে তাদের মানে তারা তাদের হাউস হেল্পের সাথে কি রকম বিহেভিয়ার করা উচিত। আচ্ছা, আর তোমরা নিজেরা কোনোদিন লোকাল ট্রেনে চড়েছো? হ্যাঁ, ডেফিনেটলি খেতে চড়েছি কয়েকবার, কিন্তু না, লোকাল ট্রেনে খুব একটা চড়া হয়নি। এমনি ট্রেনে তো প্রচুর চড়া হয়েছে, প্রচুর। আমার তো অনেক আগেই চড়া হয়েছে, লোকাল ট্রেনে তো চড়িয়েছি। কোনো একটা ফানি মোমেন্ট মনে আছে যে এইটা খুব মজা এসেছিল বা এটা খুব হাসি পেয়েছিল? ওই যেটা তুমি বলছিলে যে একসাথে খবরের কাগজ পেতে খাওয়া, ওগুলো তো নস্টালজিয়া। হ্যাঁ, 5জন বন্ধু যাওয়া হচ্ছে, এই তুই বাড়ি থেকে কিনেছি এখানে রাখ, আমি বাবা কিছু আনতে পারবো না, আমি শুধু মিষ্টি কিনতে পারবো, ঠিক আছে এখানে, মানে এইগুলো। তারপর রাত্রিবেলা না সবাই ঘুমিয়ে পড়লে ট্রেনটা একটা অদ্ভুত একটা অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে যায়, তখন বসে বসে একা একটু গান শোনা বা জানলার বাইরে তাকানো, এগুলো আমি খুব মিস করি। মাঝের বার্থে ঘুমানোটা মিস করি আমার জন্য। তাই অনেকে বলবে ওপর, আমারটা আবার ওপরেরটা। কখন আমরা আমাদের ফ্যামিলিতে আমার হতো, আমরা একবার বছরে পুরী যেতাম, তো একটা হয় যে সবাই মিলে, মানে প্রায় আমরা 15-20 জন মিলে একসাথে যে পুরী যাওয়ার যে ট্রেনের জার্নিটা, সারা রাত ধরে কোথায় খাওয়া দাওয়া, এই যে ব্যাপারগুলো খুব মজা হতো আর কি। এই জার্নিটা তো হয়েইছে। কিন্তু ট্রেনে হচ্ছে সব থেকে যেটা ফানি ব্যাপার হচ্ছে, নাক ডাকার উপরে যদি কেউ ডকুমেন্টারি করতে চায়, মানে কি শর্ট স্টোরি থেকে, নভেল থেকে, ডকুমেন্টারি থেকে, এভরিথিং অন নাক ডাকা বানানো যায় বলে আমি মনে করি। আজ ফাইনালি এই ফিল্মটা লোকে কেন দেখবে, কবে কোথায় দেখছে সেটা যদি কেন দেখবেন, আর তো কোনো, হ্যাঁ আমরা তো বলে দিলাম কেন দেখবেন, আয়ের তো কোনো জায়গায় নেই, কেন দেখবেন অনেক রিজন আছে, অনেক রিজন আছে। বলুন প্রোডিউসার ম্যাডাম, কেন দেখবি সেটাই জিজ্ঞেস করছি। মাই ইউএসপি খুব ক্লিশে, বাট এই ছবিটা কেন দেখবে সেটা হচ্ছে যে এই একটু আগে আমাদের যে কনভারসেশনগুলো ছিল, যে আমাদের বাড়িতে হাউস
যারা হেল্প আছে তাদের ওপর আমরা কিভাবে বিহেভ করব, অনেক রকম এবং অনেক স্টোরি আছে, অনেক ইমোশন আছে, অনেক কিছু মানুষ কানেক্ট করবে এই ছবিটার সাথে। আর মনে হয় যে এর এতগুলো ভ্যারিয়েশন আছে, তো ভালো লাগবে, দর্শকদের ভালো লাগবে এবং ডেফিনেটলি দর্শকদের জন্যই এটা বানানো হয়েছে। এবং এত বছর মানে 1 বছর তো আমরা কষ্টই করেছি না এই পুরো ছবিটার জন্য। 1 আমরা বছর বিভিন্ন ধরে। জায়গায় আমাদের শুট হয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের লোকেশন ছিল এবং আমাদের লোকেশন এমনও হয়েছে যে লোকেশন শুটিং ফাইনাল বৃষ্টিতে ভেসে গেছে, আমরা শুটিং করতে পারিনি। মানে এইসব অনেক যে কিছু শুটিং গুলো মানে আমাদের এখানে জেনারেলি নিয়ম থাকে যে 3 সপ্তাহ 4 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে, সেটা তো আমরা 1 বছর ধরে শুটিং করতে। অ্যাকচুয়ালি আমাদের আর্টিস্ট যারা আছেন আজকে প্রত্যেকে তো লেজেন্ডারি একজন। আজকের যেমন হ্যাঁ যেরকম হচ্ছে আমাদের কৌশিক দা এবং ঋতুদির এই প্রথমবার দর্শকরা দেখবে একসাথে জুটি, এবং ঋতুদি এবং পাউলিকে আজকে 11 বছর পর দেখবে। তো এই যে পুরো এত বড় একটা কাস্ট নিয়ে একটা ছবি করা, তার মাঝে পুজো আছে, সবারকার ডেট ম্যানেজ আছে, অনেক কিছু আছে, তো ডেফিনেটলি টাইম তো লাগবেই। আর এতগুলো গল্প, মানে এই যে গল্প 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 করে এবং বিভিন্ন জায়গায় আমাদের লোকেশন আছে, তো আমাদের ডেফিনেটলি এটা একটা টাইম টেকিং এর ব্যাপার তো আছেই। ছবি আসছে 21 নভেম্বর, তাই তো? একদম 21 নভেম্বর আমাদের লক্ষ্মীকান্তপুর লোকাল আপনাদের জন্য ছবিটা বানানো হয়েছে, তো অবশ্যই আপনারা আসবেন, আপনাদের সবাইকে নিয়ে আসবেন। একদম, এবং হুল্লোড় করে আনন্দ করে আপনারা ছবিটা দেখুন। একদম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে।